হ্যালো সবাই, কেমন আছো? অনেকদিন পর একটু রান্না করতে ইচ্ছে হলো, ফ্রাইডে নাইট, আর হাতটা একটু ভালো হয়েছে তাই জন্য বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস মানে অবভিয়াসলি আমার নিজের স্টাইলে। আমি একটুখানি চিকেন চপ করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তার সাথে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পনির ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর টমেটো। তো ফিশটা ছিল না, ফিশটা থাকলে মিক্স হয়ে যেত বা প্রন থাকলে। তো চলো প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে আমি প্রথমে ডিমও একটা দিয়েছি। তো চলো ডিমের ভুজিটাকে বানিয়ে নেব। তো ডিমের ভুজিটা বানিয়ে নেব এই কারণ তারপরে তার মধ্যে চিকেন পনির এগুলো ভাজবো। আর একটা কথা বলি, এটা আমি সাদা তেল বাটার আর সর্ষের তেল মিশিয়ে করেছি। তোমরা চাইলে বাটারেও করতে পারো, শুধু সাদা তেলও করতে পারো, শুধু সর্ষের তেলে না করাই ভালো, কিন্তু হালকা রান্না একটু গন্ধ ছাড়তে পারে। আমি শুধু সর্ষের তেলটা ইউজ করেছি চিকেনটা একটু ফ্রাই করার জন্য, আর পনিরটাও একটুখানি ফ্রাই করেছি। তো দেখো আমি চট করে একটু নুন মরিচ দিয়ে প্রথমেই ডিমের ভুজিটা বানিয়ে নেব। আর হাতটা অনেক দিন পর ভালো হয়েছে তাই জন্য একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে হলো। তো আমি মোটামুটি রাইসটা খুব একটা বেশি নিইনি, কিন্তু এটা দুজনের খাওয়ার জন্য এনাফ। আর চট জলদি তোমরা তো এরকম ব্রেকফাস্টও নিশ্চয়ই বানাও বা টিফিনে দিয়ে দাও বাচ্চাদের, লিফট ওভার ভাতেরই ব্রেকফাস্ট এটা হতে পারে। তো এরকমভাবে ডিমের ভুজিটা প্রথমে করে নিয়েছি। ডিমের ভুজিটা করে নেওয়ার পর তারপরে আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা পনিরটাকে দিয়ে নিয়েছি। দিয়ে পনিরটাকে দিয়ে তোমরা এর সাথে চাইলে আরও অনেক কিছু দিতে পারো। দেখো ফুলকপি দেওয়া যেতে পারে, কড়াইশুঁটি দেওয়া যেতে পারে, বাট ওগুলো শীতকালে ভালো চলে। এছাড়া কেউ যদি তোমরা পছন্দ করো এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারো, খেতে খুব ভালো লাগে। তো চলো ডিমটা ভুজি হয়ে গেছে, এরপর একটুখানি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আগে আমি পনিরের টুকরোগুলোকে ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা পনিরও দিতে পারো, কিন্তু আমার রান্নায় কাঁচা পনিরের ফ্লেভারটা ভালো লাগে না, তো আমি সেজন্য একটুখানি হালকা করে ফ্রাই করে নিলাম। তো পনিরটা প্রথমে ফ্রাই করে নেব। পনিরটা ফ্রাই করে নেওয়ার পর কিন্তু আমি মোটামুটি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একদম চপ করে নিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে, কিছুই না, একটা ছোট্ট মাংসের টুকরো নিয়েছিলাম, সেটাকে হাড়টাকে বেছে ফেলে দিয়ে ওইটাকে আমরা কুচিয়ে নিয়েছিলাম। আর আমি একটা ডিম, এইটুকু পনির, একদম এক টুকরো মাংস, আমি যেরকম বলছি দ্যাট ইজ ইনাফ, বিকজ আমি ভেজিটেবলটা একটু বেশি দিয়েছিলাম দুজনের জন্য রাতের ডিনারে। তোমরা চাইলে তোমাদের মতো পরিমাণ বাড়াতে পারো। আর পনিরটা কিন্তু খুব কড়া করে ভাজিনি, কারণ কি তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো হালকা হালকা মোটামুটি দেখো হালকা ব্রাউন হয়ে গেছে। আরেকটা জিনিস বলে দিই, যেটা আমি সবসময় বলি, আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই, মোবাইল স্ট্যান্ড বা গ্রিন লাইট নেই, আমি জাস্ট মোবাইলটাকে বাঁ হাতে ধরেই রান্নাটা করি। তো সেই জন্য তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, মানে ক্যামেরাটা সবসময় এক জায়গায় থাকছে না, মানে ফোন ক্যামেরা যেহেতু, তো ওটা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো আগামী দিনে চেষ্টা করবো ইমপ্রুভ করার। তো চলো কথা বলতে পনিরটাও ফ্রাই হয়ে গেছে, এবার কিছুই না, চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, পনিরে আমি আলাদা করে নুন দিইনি, ডিমে যেমন নুন আর গোলমরিচ দিয়েছিলাম, সিমিলারলি এটাতেও আমি চিকেনের মধ্যেও কিন্তু একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে এটাকে ফ্রাই করে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু দিতে পারো, আদা দিতে পারো, রসুন দিতে পারো, আমি ওসব কিছু দিইনি। তো আদাটা এমনিই দিইনি, আর রসুনের ফ্লেভারটা ফ্রাইড রাইসে আমার কোনোদিনই ভাল লাগে না, তো সেই জন্য দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর টমেটো সস আমি একটু ইউজ করেছি, আমি পরে সেটা দেবো, আগে সমস্ত সবজি দিয়ে এটাকে ফ্রাই করে নেবো। তো চলো চিকেনের মধ্যে মোটামুটি চিকেনটা হয়ে এসছে, তোমরা হালকা হালকা চাপা দিয়েও করতে পারো। তো আমি এই ফ্রাইয়ের সময় এটা চাপা দিইনি, বাট যখন সবজি দিয়েছি তখন কিন্তু চাপা দিয়েই লো ফ্লেমে করেছি। তো চলো নুন আর মরিচ দেওয়া হয়ে গেল, এরপরে আর কিছুই না। এটা আমি আর কড়াই থেকে তুলবো না, এটা না তুলে এর মধ্যে এবার সব সবজিগুলো ওয়ান আফটার অ্যানাদার দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দেবো, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কিন্তু লাল করেই ভেজেছি যেহেতু চিকেন, আর ছোটো ছোটো টুকরো, তো এটা ছিপড়ে হওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো এর মধ্যে আস্তে আস্তে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, তোমরা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও দিতে পারো। তো আমার কাছে শুধু গ্রিন ক্যাপসিকাম থাকে যেহেতু বাড়িতে, আমি ওটাই দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি,
এরপর গাজর দিয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, যাতে ওটা খুব ভাজা হলে ভাল লাগবে না, একটু কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা ভাল লাগে খেতে। যেহেতু আমি মোটামুটি চিলি সসের ইউজ করিনি, তোমরা চিলি সস চাইলে ইউজ করতে পারো, বাট আমি গোলমরিচ আর এই দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, ওতেই করেছি। তো চলো, সবজিগুলো একটা জিনিস দেখো কালারফুল কতটা সুন্দর দেখতে লাগে। তো এর মধ্যে হয়েছে যেমন বললাম, কেউ বাদাম দিতে পারে, কেউ কাজু কিশমিশ দিতে পারে, কেউ ফুলকপি বা কড়াইশুঁটি দিতে পারে, বিনস তো দিতেই পারো। তো যেটা যেটা তোমাদের অ্যাভেলেবেল থাকবে তোমরা তোমাদের মনের মতো সবজি দেবে, বাট কালারফুলটা আমার ভীষণ ভালো লাগে, যেহেতু কালারফুল ডিশেস আর অল আর অল ভেজিটেবলস আর ভেরি হেলদি ফর লাইক হেলথ, গুড ফর হেলথ। তো আমি সেগুলো দিয়েই করেছি। চলো এবার এটাকে কিছুই না, সতে করে নিতে হবে। তো অনেক দিন পর ভিডিও করলাম, তার কারণ হচ্ছে যে একটু ইচ্ছে হলো, সবারই সময়টা ঠিক যাচ্ছে না, মন মেজাজ খারাপ, কিন্তু তার মধ্যেও লাইফ যেহেতু চলছে, তো একটু ইচ্ছে হলো। 3 সপ্তাহ পর, তোমরা জানো প্রায় 3 সপ্তাহ পর আমি, যেহেতু আমার হাতে ফ্র্যাকচার হয়েছিল, তো সেই জন্য আমি সেরকম কিছু দিইনি, প্লাস চারপাশে যে পরিস্থিতি, আমার ইচ্ছেও হয়নি। তো কথা বলতে বলতে চলো হালকা হালকা ফ্রাই হতে থাকবে। আর এর মধ্যে এইবার আমি বাটার দিয়ে দিচ্ছি, যে সাদাটা দেখতে পাচ্ছ এটা দিলাম, ওটা বাটার ছিল। বাটারটা আমি আলাদা করে দেখাইনি, আমি যেরকম নিউট্রিলাইটের 0 কোলেস্ট্রল বাটারটা ইউজ করি সেটা ইউজ করেছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ফ্লেভারটা বেরোবে বলে। তো এটা বলছিলাম আমার বাড়ি যে সত্যনারায়ণ পুজো ছিল লাস্ট উইক, সেটা আপলোড করেছিলাম। আর তারপরে এইটা আপলোড করেছি যে আমার জন্মাষ্টমী ছিল বাড়িতে। তো চলো, মোটামুটি সবজিগুলো তো ফ্রাই হয়েই গেছে। সবজিগুলো উইথ চিকেন, পনির সমস্ত কিছু ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আর কিছুই না, যে ভাতটা ছিল সরু চালের ভাত দিয়ে করলে তো দারুণ হবে, যেটা অ্যাকচুয়ালি বাসমতি রাইস হয়। তো আমি তো সকালের লেফট ওভার ভাত দিয়েই করেছিলাম, তো সকালের লেফট ওভার ভাতটা জাস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে হার্বস দিয়েছি, হার্বসগুলো যেটা আমি ইটালিয়ানো হার্বস যেটা ইউজ করি পিৎজার জন্য, ব্যাস তাহলেই রেডি। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই।